नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। रामनगर में वीरकुल प्रभा के चुपकथा इतिकथा आयोजन के तहत गूंजा साहित्य और कला का संगम। इस अवसर पर कवि एवं संगीत साधक रमेश चंद्र माइती की काव्य कृति बिनिद्र संवाद का औपचारिक विमोचन किया गया। साथ ही लोकप्रिय कवि एवं चित्रकार विष्णु सामंत और वाचिक कलाकार, इंडिया बुक ऑफ रिकॉर्ड धारक व पत्रकार राजीव नंदी को सम्मानित किया गया। आरएससी मैदान के पास स्थित रमेश चंद्र माइती के आवास पर आयोजित इस कार्यक्रम में वीरकुल प्रभा प्रकाशन संस्था का भी शुभारंभ हुआ। इस प्रकाशन का उद्देश्य है क्षेत्रीय इतिहास पर लिखने वाले लेखकों को प्रोत्साहित करना। कार्यक्रम की अध्यक्षता शिक्षक विजेंद्रनाथ गिरी ने की, जबकि मंच पर शिक्षक वृंदावन गिरी, कवि विष्णु सामंत, संगीत कलाकार रमेश चंद्र माइती, बांछानिधि सुई और शिक्षक तपन कुमार रंजीत मौजूद थे। मौके पर दोनों कवियों ने मीडिया से विशेष संदेश साझा किया और साहित्य संस्कृति को आगे बढ़ाने की अपील की। রাখি পূর্ণিমায় আপনার লেখনীতে বই প্রকাশ হলো, কতটা খুশি বা কি বলবেন? না, আমি খুব খুশি। এতকাল যেটা হয়নি সেটাই বিষ্ণু সামন্ত বা আমাদের তপন বাবু, তপন রঞ্জিত আর এই প্রদীপ জানামশাইয়ের উৎসাহে, উদ্দীপনায় এবং জেদাজেদিতে আমার এই কাজটা সম্পন্ন হলো। বিশেষ করে আমার ছেলে নীলেশ মাইতি, সে পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তবুও সেই উৎসাহ দিয়ে সেই এটাকে জোরদার করবে। বইতে কতগুলি কবিতা বা কি কি বিষয় নিয়ে লিখেছেন? আমার বিষয় বলতে আমার সেরকম কোনো নিশ্চিত করে কোনো বিষয়বস্তুকে অবলম্বন করে আমি লিখি। সমস্ত বিষয়ের, বিশেষ করে দৈনন্দিন জীবনের যা ঘটে সেই রকম রাখি পূর্ণিমার পবিত্র দিনে গ্রন্থ প্রকাশ বলবেন? আমার তো খুবই ভালো লাগছে যে এরকম একজন সঙ্গীত সাধক অথচ তার কবিতার বই বেরোচ্ছে, বেশ ইন্টারেস্টিং। আর যদিও এই বই প্রকাশের সঙ্গে আমিও কিছুটা জড়িত, বইটা করায় উৎসাহ দিয়েছি, প্রচ্ছদ করে দিয়েছি। আর সেই বই আজকে প্রকাশ পেল এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে। আর সকলে নিশ্চয়ই খুব এনজয় করেছেন, আমারও খুব ভালো লেগেছে। আপনার লেখনীতে রামনগর ওটা বাংলা পাঠককুল একদম মুগ্ধ আপনার লেখনীতে। আপনার কোনো নতুন লেখা এবার কি আসছে? হ্যাঁ, নতুন লেখা বলতে কবিতা কিছু লিখেছি এবারে পুজোতে, বিভিন্ন পত্রিকায় কবি সম্মেলন, তারপরে পুরুলিয়ার কেতকী, এরকম কিছু কিছু পত্রিকায় লিখেছি। গদ্য লিখেছি গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় 70 দশকের কাঁথির সাহিত্যচর্চা নিয়ে, এরকম সব লেখা আছে। রঞ্জিত বাবুর প্রথম বলা যায় যে গ্রন্থ প্রকাশনী সংস্থা হল রাখি পূর্ণিমায়, তো वीरकुल प्रभा পত্রলা শুরু হলো একদম গ্রন্থ প্রকাশের সাথে সাথে। আমার वीरकुल प्रभा নামটা বহুদিনের লালিত। আমার পূর্বের বই वीरकुले বীরগাথা আমার এই এলাকার পূর্বপুরুষের ইতিহাস, পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখার জন্য এই সংস্থা। এই সংস্থার মূল কথা হচ্ছে চুপ কথার ইতিকথা। যে সমস্ত জিনিস হারিয়ে গেছে, যেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলোকে আমরা খুঁজে পাবো, খুঁজে পাওয়ার বাসনা আমরা করি এবং তা সুন্দরভাবে আজকের দিনের সমাজের মানুষের কাছে লিপিবদ্ধ করব। এইটাই হচ্ছে আমাদের বড় কথা। এই অনুষ্ঠানে একদম চাঁদের হাট, মানে যাদের খোঁজা হয়েছিল, রামনগরের দিকপাল মানুষ দ্বিজেন্দ্রনাথ গিরি মহোদয়, বৃন্দাবন গিরি, তারপর হচ্ছে বীরকুমার সিং, স্বয়ং যার ধরে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বা वीरकुल प्रभा তার যাত্রা শুরু করল আমার মানে গুরুদেব রমেশচন্দ্র মাইতি মহোদয়ের বাসগৃহ থেকে সরলি। আজকে রামনগরে वीरकुल প্রভার তরফ থেকে রাখি পূর্ণিমা পূর্ণতিথিতে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান মাননীয় তপন রঞ্জিত বাবুর আয়োজনে কবি গ্রন্থ প্রকাশ হলো। তপন রঞ্জিত বাবু যেভাবে অসাধারণ কাজ করছেন, রামনগরের ইতিহাস, वीरकुলের ইতিহাস বলা যায়, যেভাবে তিনি তুলে ধরছেন সাধারণ মানুষের কথা তিনি গ্রন্থের মাধ্যমে তুলে ধরছেন,
তার এই আঞ্চলিক ইতিহাস ভাবনা নিয়ে আজকেও যেমন গ্রন্থ প্রকাশ হলো, অনেক কবি সাহিত্যিক আজকে উপস্থিত ছিল। একজন কবিগুণ সম্বর্ধনা দেওয়া হলো, আর আমাদের বিশেষভাবে সাহিত্য চর্চার সাথে সাথে সাংবাদিকতা তথা ইন্ডিয়া বুক অফ রেকর্ড সামগ্রিকভাবে আমাদের এই সম্বর্ধিত করা হলো। আমি সত্যি আনন্দিত, আপ্লুত, খুবই খুশি। আমি রামনগরবাসীকেও অভিনন্দন জানাতে চাই। রামনগরের মানুষ সবাই এগিয়ে আসুন। আমি তপন রঞ্জিতবাবু যেভাবে কাজ করে চলেছেন, আঞ্চলিক ইতিহাস নিয়ে কারো যদি তথ্য প্রতি থাকে, আপনি অবশ্যই তপন রঞ্জিতবাবুর কাছে আসুন। তিনি তার প্রকাশনী। देखते रहिए द हिंद 24 न्यूज।